সুপ্রিয় দর্শক, আমি ডক্টর জ্যাক। আজ আমরা আলোচনা করব ভয়াবহ কিছু যৌন রোগ সম্পর্কে, যা ছেলে, মেয়ে এবং সব বয়সের মানুষদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা সবাই জানি, একটা গবেষণা হয়েছে, একটা পরিসংখ্যান অনুযায়ী সারা বাংলাদেশে কয়েক লাখ যৌনকর্মী আছে। এখন ধরেন, আমি ধরলাম সারা বাংলাদেশে ধরেন যৌনকর্মী আছে 2 লক্ষ। এখন আমরা সবাই জানি, প্রতিটা যৌনকর্মী ওনারা কিন্তু অনেক ব্যস্ত থাকেন। ওনাদের কাছে প্রতিদিনই কমপক্ষে 15 থেকে 20 জন কাস্টমার যৌন সুখ লাভ করার জন্য গিয়ে থাকেন। তাহলে আমরা যদি 2 লক্ষ যৌনকর্মীকে 10 জন, অন্ততপক্ষে 10 জন মানুষের সাথে আমরা গুণ করি, তাহলে আমরা দেখি প্রতিদিনই প্রায় 20 লক্ষ পুরুষ কোনো না কোনোভাবে একজন যৌনকর্মীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে মিলিত হচ্ছেন। আর আমরা সবাই জানি, প্রতিদিনই একই ব্যক্তি যান না, অর্থাৎ চেঞ্জ হয়ে, পরিবর্তন হয়ে আমরা দেখতেছি মাসে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি মানুষ বিভিন্নভাবে যৌনকর্মীদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে মিলিত হন। আর আমরা সবাই জানি, যৌনকর্মীরা তারা বিভিন্ন মানুষদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করার মাধ্যমে তাদের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন সৃষ্টি হয়। যেই ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়া, ভাইরাস খুব সহজে ওনাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করার মাধ্যমে একজন সুস্থ সাধারণ মানুষের দেহের মধ্যে প্রবেশ করে। এখন পর্যাপ্ত প্রোটেকশন ছাড়া যদি একজন পুরুষ, কোনো যৌনকর্মী, উনি যদি এক রাতের জন্য 20 থেকে 50 হাজার টাকা নেন, তারপরও উনি তো যৌনকর্মী, উনার ভিতর বিভিন্ন বড়লোক মানুষদের সংস্পর্শে থাকার কারণে উনার মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যা 10-20 হাজার টাকা খরচ করে আপনি আপনার শরীরের মধ্যে প্রবেশ করান। এবং আমরা সবাই জানি, বিভিন্ন ধরনের ভয়াবহ যৌন রোগ আছে, যা একজন মানুষের দেহের ভিতর 10 বছর, অনেক সময় 15 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকে। তাহলে আপনি চিন্তা করুন, আপনার 15 বছর পর একটি ভয়াবহ যৌন রোগ আপনার দেখা দিল, তখন আপনার সমাজের মানুষ এবং আপনার আশেপাশের মানুষ আপনাকে কি হিসেবে মূল্যায়ন করবে? 2 নাম্বার যে বিষয়টা, যখন একজন যৌনকর্মীর দেহ থেকে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া একজন সুস্থ মানুষের দেহের মধ্যে প্রবেশ করলো, এই সুস্থ মানুষের ভিতর এই ভাইরাসটা অনেক দিন বেঁচে থাকে, অনেক দিন কর্মক্ষম থাকে। তো কিছুদিন পর যখন এই সুস্থ মানুষ একটি বিয়ে করেন, এই বিয়ে করার মাধ্যমে আরেকজন সুস্থ নারীর সাথে উনি যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করেন, তাহলে খুব সহজেই ওনার শরীরে যে
ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করেছিল যৌনকর্মী থেকে, ওই ভাইরাস ব্যাকটেরিয়ার দ্বারা ওনার স্ত্রীও খুব সহজেই আক্রান্ত হন এবং ফলাফলস্বরূপ দেখা যায় ভবিষ্যতে ওনার যে বাচ্চা হবে সেই বাচ্চা ওনার স্ত্রীর দুধ পান করার মাধ্যমে সেই যৌন রোগ এই বাচ্চার শরীরেও প্রবেশ করে। কত ভয়াবহ! আজকে আমরা বিজ্ঞান সম্পর্কে কোনো নলেজ না থাকার কারণে আমরা পর্ন মুভি অথবা সমাজের 8-10 জন মূর্খ মানুষদের কথা শুনে আমরা যখন জীবনটা অন্যায়ভাবে উপভোগ করতে যাই, তখন আমরা না চাইতেই অনেকগুলা ভাইরাস ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করাই, যা আমার স্ত্রীর, আমার সন্তানের জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমরা বারবার বলবো, যাদের সামর্থ্য আছে, যাদের প্রয়োজন আছে, তারা শীঘ্রই আপনারা বিয়ে করবেন এবং যারা ধর্মের অনুসরণ করেন তারা ধার্মিক জীবনযাপন করার চেষ্টা করবেন। আর যারা ধর্ম অনুসরণ করেন না তারা পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন ইউজ করবেন, কারণ উইদাউট প্রোটেকশনে যদি আপনি একজন যৌনকর্মীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করেন তাহলে আপনার জীবনে কিন্তু ভয়াবহ যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে কিছু ভয়াবহ যৌন রোগ হচ্ছে HIV ভাইরাস দ্বারা যে রোগটা হয় তার নাম হচ্ছে এইডস। এইডসের চিকিৎসা এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি। 2 নম্বর যে যৌন রোগ আছে তার নাম হচ্ছে গনোরিয়া, আরও আছে সিফিলিস, আরও বিভিন্ন ধরনের ভাইরাস যার কোনো চিকিৎসা এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কারই করতে পারেনি। সুতরাং আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের দর্শকদের বারবার সতর্ক করে বলবো, আপনারা কখনো কোনো বন্ধুর বা কোনো মানুষের ভুল কথার দ্বারা আকৃষ্ট হয়ে আপনারা কখনো কোনো যৌনকর্মীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন না। আর যদি কেউ ধর্ম অনুসরণ না করেন তাহলে আপনি যদি বিয়ে করতেও না চান, একান্তই বাধ্য হয়ে আপনি যৌনকর্মীর কাছে যেতে হয়, তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন ইউজ করতে হবে। আর ধর্ম অনুযায়ী বিষয়টি অনেক বড় পাপ এবং এটা অনেক বড় গর্হিত কাজ। সুতরাং আমরা সবাইকে ভিডিওর মাধ্যমে আবারও সতর্ক করছি, কখনো আপনারা যৌনকর্মীদের কাছে যাবেন না। ধন্যবাদ সবাইকে।